नमस्कार बंधुरा आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि चिकेन पोलाव। तो आपनारा अनेकेई हयतो जानेन चिकेन पोलाव किभाबे करे, किन्तु आमी किभाबे करी सेटाई आमी आज आपनादेर संगे शेयर करते चलेछि। आसुन देखे नेওয়া যাক आमार चिकेन पोलाव आमी किभाबे करी। এই যে দেখুন এখানে আমি 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে ম্যারিনেট করব। এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, 3 চামচ নুন দিয়েছি, আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে আমি ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব। যে যেরকম ঝাল খাবেন সে সেই পরিমাণেই ঝালটা দেবেন। এরপর এখানে আমি কালি মির্চ ওটাও আমি 1 চামচ মতন অ্যাড করলাম। এরপর আমি ওটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখা হবে মাংসের টেস্টটা তত বেশি ভালো হবে। আর এই চিকেন পোলাও রেসিপি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এমনি পোলাও যেমন মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু এটা একটু ঝাল হলেই খেতে বেশি ভালো হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতন করবেন, যে যেমন পছন্দ করেন। এই যে দেখুন এখানে কিন্তু আমি টক দই দিইনি, হলুদও দিইনি। তো আপনাদের ইচ্ছে হলে টক দই দিতে পারেন। আমি যেহেতু টমেটো দেব দুটো, সেই কারণে টক দই দিইনি। আর ভিনিগার দিয়ে দিলাম 1 ছিপি মতন। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম হোয়াইট অয়েল, পরিমাণ মতন হোয়াইট অয়েল দিয়ে এখানে কুচি করা পেঁয়াজটাকে হালকা বাদামি করে ফ্রাই করে নেব। মিনিট 3-4 সময় ধরে আমি এটাকে ফ্রাই করব। এতে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম। এই যে দেখুন আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা চারদিকে সরিয়ে ওতে আমি ঘি অ্যাড করব। 1 চামচ ঘি অ্যাড করলাম, আর ওতে কিছু গোটা গরম মশলাও অ্যাড করে দিলাম ফোড়নের জন্য। সামরিচ দিয়ে দিয়েছি 1 চামচ, 4টে এলাচ, 2টো দারচিনি, 5-6টা লবঙ্গ আর 2টো তেজপাতা। সমস্ত কিছুর একটা বেশ সুন্দর ফ্লেভার বেরোবে যখন, তখন আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দেব। যখন গরমে রান্না করতে ভালো লাগবে না, তখন যদি আমরা এই চিকেন পোলাও রেসিপিটা করে নিই খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না, একসঙ্গেই পুরো রান্নাটা হয়ে যায়, আর আলাদা করে অন্য কোনো কিছু করার প্রয়োজন হয় না। এই যে দেখুন আমি চিকেনটাকে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এরপর আমি চিকেনটা আবার 3-4 মিনিট পর ঢাকা চাপা খুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি, চিকেনটার আমার ফ্রাই হয়ে গেছে। এরপর পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর পুরো মশলাটা দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি 2টো টমেটো কুচি করে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন চিকেন থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে, আমি কিন্তু এখানে একটুও জল দিইনি।
আবারও চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। এই যে দেখুন এই বাটিটার মাপে আমি চালটা নেব। যত বাটি চাল দেব তার দ্বিগুণ পরিমাণ জল আমি অ্যাড করব। এখানে আমি 3.5 বাটি চাল নিয়েছি। 3.5 বাটি চালের জন্য আমাকে 7 বাটি জল অ্যাড করতে হবে। 7 বাটি জল আমি আলাদা করে গরম করে নেব। তারপরে সেই গরম জলটা আমি ওর মধ্যে অ্যাড করব। এবারে আমি এই চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চালের ময়লাটা চলে যাচ্ছে। তো আমার চাল ধোয়া হয়ে গেছে। এদিকে আমার চিকেনও অনেকটাই কুক হয়ে গেছে, প্রায় 50% কুক হয়ে গেছে। আর জলটা শুকিয়ে গেলে তারপরে আমি চালটা অ্যাড করব। এর মধ্যে আমি কাজু কিশমিশও অ্যাড করে দিলাম। কাজু কিশমিশ খুব বেশি পরিমাণে দিইনি, যেহেতু আমার ছেলে মেয়ে কাজু কিশমিশ ফেলে দেয়। ওরা বেশি কাজু কিশমিশ পছন্দ করেন না, সেই কারণেই আমি ওতে অল্প পরিমাণেই কাজু কিশমিশ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এদিকে একটা হাঁড়িতে আমি খুব সামান্য পরিমাণে হোয়াইট অয়েল অ্যাড করলাম। এবারে আমি চালটাকে ওর মধ্যে ফ্রাই করে নেব। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ হোয়াইট অয়েলে করছি। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন, তবে আমার এটা হোয়াইট অয়েলেই বেশি ভালো হয় বলে মনে হয়। এর মধ্যে আমি 1 চামচ মতন ঘি অ্যাড করলাম। মাংসে আমি 1 চামচ ঘি অ্যাড করেছি, আর এখানে 1 চামচ ঘি। আমি খুব বেশি ঘি কিন্তু দেব না, কারণ আপনারা সবাই হয়তো জানেন আমার বাড়ির প্রত্যেকেরই কোলেস্টেরল আছে। এই কারণে আমি ঘিটা একটু কমই ব্যবহার করি। আর শেষে হয়তো 2 চামচ দেব। এই যে দেখুন আমার চালটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি কষিয়ে রাখা চিকেনটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে চিকেনের সাথে চাল খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি যে জলটা গরম করেছি সেই জলটা এর মধ্যে অ্যাড করে মিনিট 7-8 সময় ধরে ওটাকে আমি কুক হতে দেব। এই যে দেখুন আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এতে আমি 4-5টা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তো আমার চাল মাংস সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি যে গরম জলটা করে রেখেছি সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এতে আমি 1 ছিপি রোজ ওয়াটার আর 1 ছিপি কেওড়া ওয়াটার অ্যাড করলাম। এতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। তবে আমি মিঠা আতর দিইনি, আপনারা ইচ্ছে হলে মিঠা আতরও 2 ফোঁটা অ্যাড করতে পারেন। তো আমি জলটাকে অ্যাড করে দিলাম। এরপর আমি ওটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 7 থেকে 8 ওটাকে কুক হতে দেব। এরপর আমি ওতে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আবারও খানিকটা জল অ্যাড করলাম, মনে হলো যেন আবারও কিছুটা জল লাগবে। নিচের চালটাকে আমি ওপরে
নাড়াচাড়া করে একটু তুলে দিচ্ছি। নিচেরগুলো সেদ্ধ হয়ে গেছে, ওপরেরটা একটু বাকি আছে, ওই কারণেই নিচেরটা ওপরে ওপরেরটা নিচে করে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তিন 4 মিনিট পরে ঢাকা চাপা খুলে দেখলাম যে আমার চিকেন পোলাও অলমোস্ট রেডি হয়ে গেছে। পুরোটাই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও নিচেরটা ওপরে ওপরেরটা নিচে করে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। তো এটা দেখুন বেশ সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। তো আপনাদের আমার আজকের এই চিকেন পোলাওয়ের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কীরকমভাবে বানান সেটাও আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমার চিকেন পোলাও অলমোস্ট রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে চিকেন পোলাওয়ের ফাইনাল লুক। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ওই যে দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে চিকেন পোলাও আর সাথে একটু চিকেন কষা আলু দিয়ে, যেহেতু এর মধ্যে আলু নেই, আমার বাড়ির সবাই একটু আলু পছন্দ করে, সেই কারণে আমি কিছুটা চিকেন আলাদা করে চিকেন কষা করেছি। সেটা আর আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম না। এর আগে আমি চিকেন কষার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।